নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো আজকে রেসিপি চানা পনির। তো চলো শুরু করি তাহলে। চানা পনির বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 250 গ্রাম পনির। প্রথমে পনিরটাকে ছোট ছোট করে কেটে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর ওখানে আমি কাবুলি ছোলা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আলু একটা কেটে নিয়েছি। এবার যদি মনে করো যে কাবুলি ছোলা দিয়ে বানাবে না, তাহলে তোমরা মটর দিয়েও বানাতে পারো, খুব ভালো হয়। তো প্রথমে আমি পনিরটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কেটে এর মধ্যে হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু উম, তোমার তুমি যদি মনে করো যেটা শুধু ভেজের জন্য বানাবে, তাহলে তোমরা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দিতে পারো। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েই বানাবো। তো সবার প্রথমে ওই চানাটাকে আমি 2টো সিটি দিয়ে নিয়ে নেব। 2টো সিটি দিলাম, বেশি সিটি দিলে কাবুলি ছোলাটা না ঘেঁটে যাবে। ওই জন্য 2টো সিটি দিলাম, দিয়ে নামিয়ে নেব। তারপরে এদিকে আমি পেঁয়াজ আদা রসুনটাকে অল্প অল্প করে রুটি যে সেকা হয় না, ওই জালতিগুলোর মধ্যে আমি হালকা মতো পুড়ে নিয়েছি। তার জন্য ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। এবার তোমরা যদি তোমাদের কাছে যদি ওটা অ্যাভেলেবল না থাকে, তাহলে তোমরা কড়াইতে এমনি খালি কড়াইতে নেড়ে নিলেই হবে। ব্যাস একটু ওইগুলোই নিলাম, পেঁয়াজ আদা রসুন। তোমরা চাইলে লঙ্কাও দিতে পারো, বাট এটা আমার ছেলে খাবে, ওই জন্য আমি লঙ্কা দিইনি। তারপরে একটু পোস্ত আর দই দিয়ে আর কাজু আমন্ড আর কিশমিশ দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা অবশ্যই বানাতে হবে। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আর যতক্ষণে পনির হচ্ছে, 2টো সিটি দেওয়ার পরে আর একবার আলুগুলো দিয়ে আর একটা সিটি দিয়ে নেব। ব্যাস, এরপরে পনির ভাজার পরে ওই যে তেলটা ছিল, ওই তেলের মধ্যে ওই যে মশলার পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে অর্থাৎ একটা গোলার মতো হয়ে যাবে, দেখবে তেল দিয়ে নাড়তে নাড়তে না একটা দেখো গোলার মতো হয়ে যাবে। সেই সময় আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়োটা কমই দিয়েছি। দিয়ে আমি ফুটিয়ে নিলাম, মানে ভালো করে নেড়ে নিলাম। দেখবি নাড়তে নাড়তে না একটা সত্যি একটা গোলার মতো হয়ে যাবে। বাদাম দেওয়া আছে না, ওই জন্য একটা গোলার মতো পেকে যাবে। তো সেই সময় আমি চানাটা যে বয়েল করে রেখেছিলাম, চানা আর আলুটা, ওইটা আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে অল্প কিছুটা আমি পানি দিয়ে দেব। জলটা দেওয়ার পরে অল্প কিছুটা ফুটে এলেই তখন আমি পনিরটা দিয়ে দেব। একটু বয়েল হয়ে এলে সেই সময় আমি 1 চিমটা মতো চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা দিতে পারো, নাও দিতে পারো। চিনিটা দেওয়ার পরে একটু জায়ফল আমি গ্রেট করে দিয়ে দেব। তাতে না স্মেলটাও ভালো আসে আর ফ্লেভারটা একটা আলাদা রকম লাগে। তো জায়ফলটা গ্রেট করে দেব। আর তোমার একটু কেওড়া জল দেব। তোমাদের কাছে যদি এই জায়ফল না থাকে, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। সিম্পলও বানাতে পারো, কেওড়া জলও নাও দিতে পারো। কিন্তু এটা দিলে একটু ফ্লেভারটা ভালো হয়, টেস্টটা ভালো লাগবে বলে ওই জন্য আমি এইভাবে বানিয়েছি। দিয়ে এবার ফুটে এলে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার কিন্তু পনির আর চানা কিন্তু পুরো একটু দেখো ঘেঁটে যায়নি, কারণ আমি পুরো বয়েল করিনি না, ওই জন্য আরো হতে লাগবে। এবার চলো সেকেন্ড স্টেপে।
এবারে এটা বন্ধ করে দিয়ে আবার কড়াইতে আমি অল্প কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে দিলাম 5 ফোড়ন আর হিংটা আমি দেখাতে ভুলে গেছি। হিং, 5 ফোড়ন, আর তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, গোটা গরম মশলাও দিতে পারো। আর এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যখনই তেলে দেবে গ্যাসটা বন্ধ করেই দেবে, নয়তো তেঁতুলো হয়ে যাবে, কারণ লঙ্কাটা চুইয়ে যাবে না, ওই জন্য। ওইটা হয়ে যাওয়ার পরে এবারে মশলাটা যে আমি যে করে রেখেছিলাম, ওটা যে বয়েল করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার হতে দেবো যতক্ষণ না আলু আর চানাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেলে ব্যাস, গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি চানা পনির। তোমরা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। বাই।